দুইজনেই প্রায় একসঙ্গে ডাকিয়া উঠিল। নিমাই বলিল, নরণচরণ। ঘুটু বলিল, নট নরণচরণ, নট কিছু। নিমাই তাক করিয়া আঁটের গুলি ছাড়িয়া দিল। গুলিটা ঘুটুর গুলিতে লাগিল না বটে, তবে গুলির সংলগ্ন একটা কুটোকে আঘাত করিয়া যাওয়ায় ঘুটুর গুলিটাও নড়িয়া উঠিল। নিমাই বলিল, 20 খাটো ঘুটু। ঘুটু বলিল, আমি নট নরণচরণ নট কিছু বলেছিলাম। নিমাই বলিল, আমি আগে নট নরণচরণ বলে তবে আঁটি ছেড়েছি। ঘুটু বলিল, কখনো নয়, আগে আমি বলেছি, আমি আগে বলেছি। আলবাত নয়, খাটান দিয়ে যাও। 3 বার উপরি উপরি হেরে বেইমানি করতে আরম্ভ করেছিস। খবরদার, বেইমানির নাম নিবি নে নিমে। তুই কখন আগে বললি? মিথ্যেবাদী কোথাকার। তুই মিথ্যেবাদী বললি কাকে? তুই বেইমান বললি কাকে? আলবাত বেইমান, হেরো বেইমান। খাটান না দিয়ে এক পা এগোতে পারবিনি। নিমাই আগাইয়া গিয়া ঘুটুর পথ আগলাইয়া দাঁড়াইল। ঘুটু তাহার পানে তাচ্ছিল্যের সহিত বক্র দৃষ্টিতে চাহিয়া বলিল, লে, ভারী পথ আটকানেওয়ালা হয়েছে। এই বাড়ালাম পা, কি করবি কর, দেখি কত মুরত। নিমাই তাহার কোমরের কাপড়টা ধরিয়া বলিল, খাটান দিয়ে যা বলছি, বাপের সুপুত্তুর হয়ে। আর বিলম্ব হইল না। তুই বাপ তুললি কাকে? বলিয়া দাঁতে দাঁত ঘষিয়া ঘুটু একটা ঝটকা মারিয়া একেবারে নিমাইয়ের ঘাড়ে লাফাইয়া পড়িল। তাহার পর ঝাপটা ঝাপটি কিল চড় খামচানি, একবার এ উপরে যায়, একবার ও উপরে ঠেলিয়া আসে। ঘামে গায়ের ধুলা কাদা হইয়া উঠিতেছে। নিঃশ্বাস হইয়া উঠিতেছে দ্রুত আর ঘন। ফোঁসফোঁসানির মধ্যে এক আধটা যা চাপা কথা বাহির হইতেছে, তাহার সামনে বাপের সুপুত্তুর কথাটা অতি ভদ্র। নিমাই উপরে ছিল, ঘুটুকে বাগাইয়া নিচে ফেলিয়া একেবারে তাহাকে থেতো করিবে। হঠাৎ নিজেই চিৎকার করিয়া উঠিল। ঘুটু নিচে থাকিয়া তাহার পাঁজরার কাছে কামড়াইয়া ধরিয়াছে। একটা ঝাঁকানি দিয়া ছাড়াইয়া নিমাই চিৎকার করিতে করিতেই তাহার কাঁধে পিঠে গোটাকত ঘুষি কষাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়িমুখ হইল। ঘুটু ঝাড়িয়া ঝুড়িয়া উঠিয়াই প্রথমে হাতের গুলি দুইটা প্রাণপণ শক্তিতে নিমাইয়ের পানে ছুঁড়িল। উগ্র রাগের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় একটা থান ইটের আধখানা তুলিয়া অগ্রসর হইয়াছে। এমন সময় পিছনে খানিকটা দূরে একটা ক্ষণক্ষণে মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, কান্নাকার রে ঘুটু। ঘুটু একবার ফিরিয়া দেখিয়াই দারুণ আতঙ্কে নিজের মনেই পিসিমা বলিয়া হাতের ইট ফেলিয়া ছুট দিবে, কড়া হুকুম হইল, দাঁড়া বলছি। এক পা নড়েছিস তো তোরই একদিন কি আমারই একদিন। ঘুটু নিশ্চলভাবে দাঁড়াইয়া তাড়াতাড়ি বাকি ধুলাময়লা ঝাড়িয়া লইতেছিল। ততক্ষণে পিসিমা হনহন করিয়া কাছে আসিয়া গিয়াছেন। গলার স্বরটাকে যতটা সম্ভব শান্ত অবিচলিত রাখিয়া প্রশ্ন করিলেন, কি হয়েছে শুনি? ঘুটু মাটির পানে চাহিয়া বলিল, কিচ্ছু নয়। পিসিমা চিৎকার করিয়া উঠিলেন, হয়েছে কিছু, 100 বার হয়েছে। তুই নিমের কপাল ফাটিয়ে দিয়েছিস, নইলে সোনার চাঁদ ছেলে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অমন পাড়া মাথায় করে কাঁদতে কাঁদতে ছুটে গেল কেন? আর বলি, তোমার চোখে জল দেননি এক চক্ষু ঠাকুর? গতর যে চুর হয়ে গেছে এদিকে। ভাব করে একসঙ্গে খেলা করতে গিয়ে কত রকম বজ্জাতি শিখেছ, আর ওই ঢয়ের মিছে কান্নাটুকু শিখতে পারোনি? এক কান্নাতে যে শত দস্যিবৃত্তি ঢাকা পড়বে, এ বুদ্ধিটুকু এক চোখ ভগবান তোমার দেননি কেন? হাড় গুঁড়ো করে দিলেও ওর মারে তোমার তো চোখে জল আসবে না। ও যে তোমার নিমাই ভাই। চল হতভাগা, বাড়ি চল, আর দেখো তোমার কান্না আসে কিনা, দেখো তবে। কান্না না শিখিতে পারার জন্য এই নিদারুণ ধিক্কারের উপর গোটা কতক চড় খাইয়া ঘুটু ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। পিসিমা তাহাকে হিচড়াইতে হিচড়াইতে বাড়ির দিকে টানিয়া লইয়া চলিলেন। মন্তব্যের উগ্রতার সঙ্গে তাহার নিজের গলা এদিকে ধাপে ধাপে উঠিতেছে। সমস্ত পাড়াটা যেন এক মুহূর্তেই গমগম করিয়া উঠিল। ঠিক গলি নয়, তবে রাস্তাটা অপরিসর।
এই রাস্তার একদিকে নিমাইদের বাড়ি, অপরদিকে ঘুটুদের। সামনাসামনি নয়, দুইখানা বাড়ির মাঝখানে খাঞ্চারেক অন্য বাড়ি আর একটা এঁদো ডোবা। ডোবাটার পিছনে নিমাইদের বাড়ি। রাস্তা হইতে নামিয়া কচু আঁশশেওড়ার পাতলা জঙ্গলের মধ্য দিয়া পৌঁছিতে হয়। নিমাইয়ের জ্যাঠাইমা উঠানে বড়ি দিতেছিলেন। হাত থামাইয়া বলিলেন, যেন নিমাইয়ের গলা শুনছি না, দেখ তোরে বেরিয়ে। অন্য কেহ বাহির হইবার পূর্বে তিনি নিজেই বড়ির হাতে বাহির হইয়া আসিলেন। নিমাই রাস্তা ছাড়িয়া নিচে নামিয়াছে। জ্যাঠাইমা দরজায় দাঁড়াইয়া একটু কান খাড়া করিয়া কি যেন শুনিলেন। তাহার পর গলা উঁচাইয়া প্রশ্ন করিলেন, বলি আবার কি হলো? একদণ্ড আমায় তোরা সুস্থির থাকতে দিবি কিনা বল দিকিন। নিমাই চিৎকারের সঙ্গে নাকি সুর মিশাইয়া ঝাঁঝিয়া উঠিল, লক্ষ্মী ছাড়া ঘুঁটে, বেইমান, খাটান দেবে না উল্টে। জ্যাঠাইমার গলা একেবারে সপ্তমে চড়িয়া উঠিল। তুই আবার ঘুটুর সঙ্গে খেলতে গিয়েছিলি? যখনই নেত্য ঠাকুরজির মাছ খেয়ে গলা শুনেছি তখনই বুঝেছি একটা কিছু হয়েছে। তোকে না পই পই করে বারণ করেছিলাম? ওরে নিমাই, ও আদরের দুলালের কাছে যাসনি, তা শুনবে আবার কান্না। বেরো বেরো এক্ষুনি। নিমাই সেই রকম সুরেই খিচাইয়া উঠিল। ও কেন আসে ঘাড়ে পড়ে? সেদে সেদে ভাব করে এখন এসে খেলায় বেইমানি, বললে উল্টে কামড়ে দেবে, খামচে রক্ত বের করে দেবে। জ্যাঠাইমা দুয়ার ছাড়িয়া হনহন করিয়া রাস্তার ধারে ডোবার কাছে আসিয়া দাঁড়াইলেন। মেয়েদের কণ্ঠে সপ্তমের পরেও একটা পর্দা আছে। সেই পর্দায় গলা তুলিয়া বলিলেন, ওরে অলপ্পে, তুই যে জন্মেই মা খেয়ে বসে আছিস, তোকে কি একটা মনীষীর মধ্যে ধরে? তোকে তো সবাই পিটবেই। তোকে না পিটলে ননির হাতে সুখ হবে কি করে? তোকে মারলে তো আর নালিশ নেই, তোর জন্য তো আর আদালত নেই। চল বাড়ি, আমিও দিই ঘাকতক বসিয়ে। ঘুটু ঘুটু না হলে ওর একদণ্ড চলে না। পই পই করে বারণ করি, ওরে নিমে যাসনি। তোর প্যাঁকাটির মতন শরীর, তুই পেরে উঠবিনি ওসব দজ্জাল দামপান্ডাদের সঙ্গে। তা গরিবের কথা বাসি হলে তবে তো। ঘুটুর পিসিমা ক্রন্দমান ভাইপোকে টানিতে টানিতে যখন বাড়ির রকে উঠিয়াছেন, নিমাইয়ের জ্যাঠাইমার আওয়াজ হঠাৎ কানে গেল। থমকিয়া উৎকর্ণ হইয়া দাঁড়াইলেন। হাতের মুঠিটা আলগা হইয়া পড়ায় ঘুটু নিজেকে মুক্ত করিয়া লইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। পিসিমা দাঁড়াইয়া দাঁড়াইয়া খানিকটা শুনিলেন, তাহার পর পিছনে ঘুরিয়া পা বাড়াইলেন। ঘুটুর মা বলিল, ঠাকুরজি, তুমি আবার এই দুপুর রোদ্দুর মাথায় করে বেরিও না। অনামুখ ছেলে ওই করে বেড়াবে চোপর দিন, গালমন্দ খাবে না তো কি করবে? ঘুটুর পিসিমা চক্ষু কপালে তুলিয়া আবার ফিরিয়া দাঁড়াইলেন, যাহাতে ডোবার ধার পর্যন্ত আওয়াজটা অবলীলাক্রমে পৌঁছায় এইরূপ কণ্ঠে ঝঙ্কার করিয়া উঠিলেন, তুই বের করতে পারলি কথাটা মুখ দিয়ে বউ? আটকালো না মুখে একটু? নামিয়া অগ্রসর হইতে হইতে, ছিষ্টিদর ছেলে, সে হলো অনামুখ, তাকে পাড়ার শতেক্ষোয়ারিরা এই ঠিক দুপুরে খুঁড়বে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই শুনতে হবে আমায়? পরের ছেলের গতর দেখে, ডাইনি। নিজের ছেলে হলো প্যাঁকাটি, সাতটা বাঘে খেতে পারে না, তা সেদিকে নজর নেই। পিসিমা রাস্তার ধারে পৌঁছিয়া গেছেন, স্রোত সমানে বহিয়া চলিয়াছে। তা হবে প্যাঁকাটি, হবে হবে, এই পাতব্বাককে বলছি আমি। ছেলে ছেলে ঝগড়া, আর বুড়ো মেয়ে কোমর বেঁধে এলো ঝগড়া করতে। নিমাইয়ের জ্যাঠাইমাও, তবে রে, যত মনে করি কিছু বলবো না। বলিতে বলিতে পুকুরধার ছাড়িয়া রাস্তায় আসিয়া উঠিলেন, এবং এরপর উভয় পক্ষের ভাষা উগ্র হইতে উগ্রতর হইয়া যাহা দাঁড়াইল তাহা লিপিবদ্ধ করা চলে না। ক্রমে ঘুটুর পিসিমার সঙ্গে ঘুটুদের বাড়ির অন্য ছেলেমেয়েরা আসিয়া যোগ দিল। নিমাইয়ের জ্যাঠাইমারও দম গলা পুষ্ট করিতে লাগিল নিমাইদের বাড়ির নানা বয়সের ছেলেমেয়েরা মিলিয়া। উভয় দলই হাত পা নাড়া ও উৎকট ভাষা প্রয়োগের ঝোঁকে একরকম অজ্ঞাতসারেই অগ্রসর হইতে হইতে একসময় খুব কাছাকাছি আসিয়া পড়িল, এবং প্রত্যেকেই সাধ্যমতো প্রতিপক্ষ দলে নিজের নিজের জোড়া বাছিয়া লইল। নিমাইয়ের 5 বৎসরের ছোট ভাই
এবং ঘুটুর 4 বৎসরে ছোট ভাগ্নির মধ্যে নানা প্রকারের ভিঞ্চি কাটার বিনিময় হইতে লাগিল। ঘুটুদের ঝি খুব খড়খড়ে, যেমনই ছড়া কাটায় তেমনই হাত পা নথ নাড়ায়। নিমাইদের ঝি কথার দিকে আদৌ গেল না, কোঁচড় পাতিয়া দাঁড়াইয়া রহিল এবং ঘুটুদের ঝি অনেকক্ষণ বকিয়া গেলে মাঝে মাঝে একবার করিয়া এই নে বলিয়া কোঁচড়টা ঝাড়িয়া দিতে লাগিল। অর্থটা বোধহয় এই যে বিনা বাক্যব্যয়ে সমস্ত বাক্যবানগুলি সে নির্বিচারে ফিরাইয়া দিতেছে। নিমাইদের জ্যাঠাইমার পোষা বিড়ালটা কৌতূহলবশে সঙ্গে আসিয়াছিল। ঘুটুদের কুকুরটা তাহাকে তাড়া দিয়া গাছে তুলিয়া দিয়া ঊর্ধ্বমুখে আগলাইয়া রহিল। প্রতিবেশিনীদের কয়েকজন আসিয়াও সদ্ভাব অসদ্ভাব মতো যে যাহার দল বাছিয়া লইয়া ব্যাপারটিকে পুষ্ট করিয়া তুলিতে লাগিল। বেচারামের মা নিমাইয়ের পিসির পিঠটা বুলিয়ে দিতে দিতে প্রায় কাঁদো কাঁদো হইয়া উপদেশ দিতে লাগিল। ওগো দিদি, চুপ কর, মাথা খাও আমার, কখনো কাউকে উঁচু কথা বলোনি একটা, ও তুমি পেরে উঠবে না ওদের কাছে। তার উপর তোমার আবার মাথার ব্যামো, বুকের ধড়ফড়ানি, কি আছে তোমার শরীরে? আমার মরা মুখ দেখো, চুপ করো দিদি, চুপ করো। বাঞ্ছিত ফল পাওয়া যাইতেছে, দিদির উৎসাহ চতুর্গুণ বাড়িয়া যাইতেছে। ব্যাপার যখন চরমে, ঘুটুর বাবা নীরদ শনিবারের অফিস ফেরত গলির মধ্যে প্রবেশ করিল। একবার থমকাইয়া দাঁড়াইল, ব্যাপারটা মোটামুটি একটা আন্দাজ করিয়া লইবার চেষ্টা করিল। তাহার পর ভগ্নীর কাছে গিয়া অস্বাভাবিক শান্ত কণ্ঠে প্রশ্ন করিল, কি হয়েছে, এত গোল কিসের? বেটা ছেলের আগমনে কলহটা একটু থামিয়া গেল। ঘুটুর পিসি চিৎকার করিয়া উঠিলেন, কিচ্ছু হয়নি, আমায় কাশি পাঠিয়ে দে রে, আমায় কাশি পাঠিয়ে দে। আমি উঠতে বসতে এই রকম গালমন্দ আর সহ্য করতে পারবো না। তাও যত পারে আমায় দিক, তা নয় ওই দুধের ছেলেটার উপর নজর কেন? হ্যাঁ, ঠাকুর দেবতার দৌড় ধরে কোনো রকমে টিকে আছে, তার ডাইনিদের বুক করকর করছে, একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না। দে, আমাকে কাশি পাঠিয়ে দে। নীরদ অধৈর্যভাবে বলিল, আহ, কে কি বলেছে তাই বলো না। নিমাইয়ের জ্যাঠাইমা চুপ করিয়া শুনিতেছিলেন। গলাটা একটু আগাইয়া সুর তুলিলেন, বলেছি আমি, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। আমার ওই হাজা মরা একটা ছেলে আছে কি নেই, সে হলো নাকি পালোয়ান, তার নাকি হাতির মতন গতর, তাকে 7টা বাঘে খেতে পারে না। নীরদ আবার প্রশ্ন করিল, কিন্তু এসব কথা উঠল কি করে? নিমাইয়ের জ্যাঠাইমা বলিল, যা করে চিরকাল ওঠে, ঝগড়া করবার জন্য যদি কেউ কোমর বেঁধে বসে থাকে। হয়েছে ছেলে ছেলে ঝগড়া, গুলি খেলতে খেলতে নিমেকে দুব্বল পেয়ে তোমার ওই আদুরে গোপাল। নীরদ অধৈর্যভাবে বলিয়া উঠিল, তা দেন কেন আসতে আপনার ছেলেকে? ছেলে যদি এতই। নিমাইয়ের জ্যাঠাইমা নীরদের পানে চাহিয়া চিৎকার করিয়া ওরে আমার বলিয়া কি একটা বলিতে যাইতেছিলেন। হঠাৎ থামিয়া গিয়া হনহন করিয়া নিজেদের বাড়ির দিকে আগাইয়া গেলেন এবং দরজার দিকে হাত দুইটা বাড়াইয়া গলা ছাড়িয়া দিলেন। বলি, অমেনি মুখ, বাড়ির মেয়ে ছেলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান হচ্ছে গুন্ডোর হাতে, বেরিয়ে দেখতে পারো না? শুধু যে মারতে বাকি রাখলে। বাড়ির কোণে বইয়ের মতন ঘোমটা দিয়ে বসে থাকলে সে ঘোমটা খোলবার মুখ থাকবে না যে চিরজন্মে। কথাগুলো নিমাইয়ের বাপ রসময়কে উদ্দেশ্য করিয়া বলা, তার চেহারা দেখা না গেলেও। রসময় সেই প্রকৃতির জীব যাহাদের লেজে মোচড় না দিলে চার হয় না, তবে একটু মোচড় পড়িলেই যাহারা একেবারে সপ্তমে চড়িয়া ওঠে। লোকটা দুয়ারের আড়ালে এতক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া সব শুনিতেছিল ও ঘুটুর পিসিমার সামনে বাহির হওয়ার নিরাপদ হইবে কিনা চিন্তা করিতেছিল। ভাজের ধিক্কারে বাংলা ছাড়িয়া একেবারে হিন্দি মুখে করিয়া বাহির হইয়া আসিল, কিসকা বুকের পাটা হুয়া, হ্যাঁ, হামকো অপমান করেঙ্গা। ঘুটুর পিসিমা খপ করিয়া ভাইয়ের ডান হাতটা ধরিয়া তাহাকে মেয়েদের দলের মধ্যে টানিয়া লইবার চেষ্টা করিতে করিতে বলিয়া উঠিলেন, ওরে নীরু, চলে আয়, ও গুন্ডোর সামনে দাঁড়াসনি, যেভাবে তেড়ে আসছে, আমার অদৃষ্টে যে কি আছে, চলে আয়। হ্যাঁচকা টানে নীরদ মেয়েদের দলের খানিকটা ভিতরের দিকে চলিয়া গিয়াছিল।
গা ছাড়া দিয়া বাহির হইতে হইতে বলিল, হাঁ, ওর মতো 10টা গুন্ডা আসুক, নিরে চাটুর যে একলা তাদের মোহরা নেবে। বোঝা নেই সোজা নেই, তুই যে মেয়েদের কথা বিশ্বাস করে। রসময় আগাইয়া আসিয়া শীর্ণ বুকটা ফুলাইয়া বলিল, আগে একটার মোহরা সামলারে নিরে, মেয়েদের দলে ঢুকে সেখান থেকে আস্ফালন করা ও পুরুষের কাজ নয়। দুই একটা এই ধরনের আলাপের পরই জমিয়া গেল। একদিকে বোন আর একদিকে ভাজ গোড়া থেকেই এমন দক্ষতার সহিত চালাইয়া গেল যে মূলে যে ওরূপ উৎকটের কলহের কিছুই নাই, সেটা না রসময় না নীরদ কাহাকেও ভালো করিয়া বুঝিবার অবসর দিল না। দুইটা পরিবারই একটু কলহপ্রিয় ও কলহে দক্ষ। অল্প সময়েই নূতন পুরানো বহু কুৎসা কাহিনী একত্র হইয়া তুমুল কাণ্ড বাঁধিয়া গেল। প্রতিবেশীরা আসিয়া পড়িয়া হাতাহাতিটা কোনো রকমে বন্ধ করিল। কয়েকজন নীরদকে এবং কয়েকজন রসময়কে নানা রকম নীতিবাক্যে শান্ত করিবার চেষ্টা করিতে করিতে একরকম ঠেলিতে ঠেলিতেই বাড়ির দিকে লইয়া গেল। যতক্ষণ দেখিতে পাইল ঘুরিয়া ঘুরিয়া পরস্পরকে শাসাইতে শাসাইতে তাহারা নিজের নিজের বাড়ি গিয়া উঠিল। জের কিন্তু মিটিল না। দুই বাড়িরই গর্জানি আপসানি পুরা মাত্রায় চলিয়াছে। ঘুটুর পিসিমা কোট ধরিয়াছেন, হয় এ অপমানের বিহিত করা হোক, নয় তাহাকে কাশি পাঠাইয়া দেওয়া হোক। নিমাইয়ের জ্যাঠাইমা অন্নজল ত্যাগ করিয়াছেন। নীরদ বলিতেছে, জান কবুল, এর শোধ লইবে, তবে তাহার নাম নীরদ। রসময় বলিতেছে, আজ কোনো রকমে ফাঁড়াটা কাটিয়া গেল বলে নীরে যেন নিশ্চিন্ত না হয়। যাহারা নীতিবাক্য প্রয়োগ করিয়া ব্যাপারটা থামাইয়াছিল, তাহারা রাত্রে আবার উপস্থিত হইল। দুই বাড়িতে গভীর রাত্রি পর্যন্ত আলোচনা করিয়া স্থির হইল, ইহার একমাত্র উপায় আদালত। নীরদের শুভার্থীরা ফৌজদারির ব্যবস্থা নিল, রসময়ের শুভার্থীরা দিল মানহানির পরামর্শ। সাক্ষী সাবুত সব ঠিক হইয়া গেল। পরদিন দুপুরবেলার কথা। নিমাই একটা মোটা খাতা কোলে করিয়া কি লিখিতেছে। একটা চাপা আওয়াজ হইল, নিমে, এই নিমে। ঘরের পিছনেই আগাছার জঙ্গল। নিমাই ঘুরিয়া দেখিল, জঙ্গলের মধ্যে নিজেকে প্রচ্ছন্ন করিয়া জানালার কাছে ঘুটু। এমন কিছু অনভ্যস্ত দৃশ্য নয়, খুব বিস্মিতও হইল না। ফিসফিস করিয়া প্রশ্ন করিল, এলি কি করে? পূর্ববৎ উত্তর হইল, বাবা বেরিয়ে গেছে গুপি মুক্তারের কাছে মোকদ্দমার সলা করতে। পিসিমা ক্ষীরি গয়লানির সঙ্গে ঝগড়া করছে। ক্ষীরি কাল তোদের দলে ছিল কি না? লুকিয়ে পালিয়ে এলাম। খেলবি? না, বলিয়া নিমাই গোঁজ হইয়া খাতায় মন দিল। ঘুটু প্রশ্ন করিল, রাগ করেছিস? না, করবে না রাগ। হেরে গিয়ে খাটান দেবে না, তার উপর পেটে কামড়ে দাগ পরিয়ে দেবে। যা বলছি, নইলে জ্যাঠাইমাকে এক্ষুনি ডাকব। ও জ্যাঠাইমা! ঘুটু সঙ্গে সঙ্গে মাথাটা ঝোপের মধ্যে নামাইয়া লইল। একটু পরেই পাতার মশমশানিতে বোঝা গেল সে ফিরিয়া যাইতেছে। নিমাইয়ের মুখে একটু হাসি ফুটিল। খাতা ছাড়িয়া জানালার কাছে উঠিয়া আসিয়া ধীরে ধীরে ডাকিল, ঘুটু, ওই ঘুটু। ঘুটু ফিরিয়া তাকাইতে হাসিয়া বলিল, ভয় পেয়ে গেলি? জ্যাঠাইমা কোথায়? সে বাবাকে নিয়ে দাসী উকিলের কাছে গেছে। বাবা বড্ড চটেছে কিনা তোদের উপর। ঘুটু বলিল, খেলবি তাহলে? না হয় কালকের খাটান দিয়েই আরম্ভ করব। নিমাই একবার খাতার দিকে চাহিয়া নিরুৎসাহভাবে কহিল, না ভয়, হবে না। বাবার ফিচলেমি বুদ্ধি, 20টা অঙ্ক দিয়ে বসিয়ে গেছে। এসেই দেখবে, মানে কোথাও যাতে না বেরোই আর কি। একে অঙ্ক আসেই না আমার মাথায়। অঙ্কের জন্য আটকাইল না। ঘুটু অঙ্কে হুঁশিয়ার। জানালার মধ্য দিয়া খাতাটা লইয়া আধ ঘণ্টার মধ্যে টকাটক করিয়া অঙ্কগুলো কষিয়া দিল। নিমাই নকল করিয়া লইল। এ পাড়ায় সম্ভব নয়। ও পাড়ায় গিয়া রাধারমণের মন্দিরটার পেছনে গিয়া খেলা ঠিক হইল। যাইতে যাইতে ঘুটু পকেট থেকে একটা কাগজের মোড়া বাহির করিল। নিমাইয়ের নাকের কাছে ধরিয়া প্রশ্ন করিল, কি বলত? নিমাই নাকটা কুঞ্চিত করিয়া 2-3 বার ঘ্রাণ লইল। তাহার পর হাসিয়া চোখ বড় বড় করিয়া প্রশ্ন করিল, কোথায় পেলি?
ঘুটু মোড়াটা খুলিয়া আমের গোটা পাঁচেক টক মিঠে আচারের বড় বড় ফালি মেলিয়া ধরিল। গুড়ে মশলায় দিব্য নধরকান্তি। বলিল, খা, পিসি ছাতে শুকোতে দিয়ে খিরিমাসির সঙ্গে ঝগড়া করতে গেল। ভাবলাম নিমের জন্য এই তালে গোটা কতক সরাই, তুই ভালোবাসিস কিনা। এক কামড়ে অর্ধেক মুখে পুরিয়া নিমাই অম্লরসে মুখটা বিকৃত করিয়া বলিল, উফ, তোর পিসির আচারের হাত খুব মিষ্টি। ঘুটু একটা নিজের মুখে পুরিতে যাইতেছিল, হঠাৎ নিমাইয়ের দিকে একটু ঝুঁকিয়া কৌতুকপূর্ণ দৃষ্টিতে বলিয়া উঠিল, কিন্তু কোদলের গলাটা। কথাটাই কি ছিল, দুজনে হো হো করিয়া হাসিয়া উঠিল। আসিয়া পড়িয়াছে। আচার কয়টা কাগজে জড়াইয়া মন্দিরের রকে রাখিয়া উভয়ের ট্যাঁক হইতে গুলি বাহির করিল। ওপাড়ায় যে ঝগড়ার আওয়াজটা শোনা যাইতেছিল সেটা খুবই উগ্র হইয়া উঠিয়াছে। পাশাপাশি দাঁড়াইয়া আঁটি ছাড়িতে ছাড়িতে ঘুটু আরেকবার হঠাৎ তেমনইভাবে নিমাইয়ের দিকে চাহিয়া বলিয়া উঠিল, কিন্তু কোদলের গলা। দুজনেই আবার অট্ট হাসিতে হাসিয়া উঠিল। হাসিতে হাসিতেই নিমাই রাগ দেখাইয়া বলিল, খবরদার, হাসিয়ে অন্যমনস্ক করে দিও না বলছি ঘুটু, ভালো হবে না। এই নট নরণচরণ নট কিচ্ছু, আমি ফার্স্ট এগিয়ে আছি। লেসন চ্যানেলে আজকে শুনলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা ওরা ও আমরা।